আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছে? আলহামদুলিল্লাহ। শিক্ষার মান উন্নয়নে বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসাতুল আল বানান ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রধান মোহতামিম অধ্যক্ষ হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকর যে মাদ্রাসায় আমি এখন বর্তমানে কর্মরত আছি। এই মাদ্রাসা 1979 সালে একটা ফুরকানিয়া এবং ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1984 সাল থেকে বিভিন্ন ক্লাসে দাখিল স্তরে ভর্তি শুরু হয়। 1987 সালে এই প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয় এবং তখন থেকে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করে। এটি বৃহত্তর নোয়াখালীর একক মহিলা মাদ্রাসা। মেয়েদের ইসলামী জ্ঞান অর্জনে এই মাদ্রাসা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যে সময় এই প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম শুরু করে তখন এই দেশের মুসলিম সমাজ নারীরা মাদ্রাসায় লেখাপড়া করতে পারে এটাও তারা বিশ্বাস করতে কষ্ট হয়েছে। অনেক মানুষের সাথে অনেক মত বিনিময়ের মাধ্যমে সভা সেমিনার বিভিন্ন পর্যায়ে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ যে না, মেয়েদেরও মাদ্রাসায় লেখাপড়া করা দরকার আছে, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালেখা করাতে হবে। যখন মানুষের মাঝে আস্তে আস্তে পরিবর্তন সাধিত হয়েছে, আস্তে আস্তে এই মাদ্রাসার ভর্তি বেড়ে চলেছে ইনশাআল্লাহ। এবং দেখা গেছে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে একক মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি 1988 সালে এই মাদ্রাসায় যোগদান করি। 1988 সালে মাত্র 3 জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে। এই অবস্থা 3 বছর ছিল, 3 জন 4 জন করে পরীক্ষা শুরু করছে। 90 সালের পর থেকে ইনশাআল্লাহ আমাদের কর্তৃপক্ষের সহযোগিতা এবং এলাকার মানুষের সহযোগিতা আমরা এরপর থেকে আমাদের দাখিল পরীক্ষা আস্তে আস্তে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবং 1996 সাল থেকে আমরা আলিম পর্যায়ে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই। এই প্রচেষ্টার মাধ্যমে 2000 সালে আমরা আলেম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলেম পরীক্ষার অনুমতি পাই এবং আমরা পরীক্ষা অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করি। 2002 সাল থেকে আমরা আলেম পর্যায়ে এমপিওভুক্ত হই। এমপিওভুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত দাখিল এবং আলেমে আমাদের ফলাফল ইনশাল্লাহ সন্তোষজনক। আসলে যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি মরহুম আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, পরবর্তীতে তার ছোট ভাই আলহাজ মোহাম্মদ এনায়েতুল্লাহ। ওনাদের এবং আমাদের একই চিন্তা ভাবনা, যে সকল শিক্ষার্থী মেয়েরা বা ছাত্রীরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থনৈতিক সংকটে লেখাপড়া করতে পারবে না, তাদের জন্য আমার এই প্রতিষ্ঠান। যেন যারা দারিদ্রতার নিম্ন সীমানা অবস্থান করছে, বিশেষ করে এই মাদ্রাসায় তারাই বেশি লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 2007 সাল থেকে এই মাদ্রাসায় মেয়েদের একটা এতিমখানা চালু করেছি। আলহামদুলিল্লাহ, আজকে ওই এতিমখানা এতিম মেয়ে এবং অসহায় মেয়ে, গরিব, এই পর্যায়ের সর্বমোট 130 জন মেয়ে বর্তমানে আবাসিকে আছে। মাশাআল্লাহ। তো এদেরও আমরা সম্পূর্ণ ফ্রি, সমাজ কল্যাণ থেকে আমরা কিছু সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওই সহযোগিতা দিয়ে 130 জন প্লাস মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, পোশাক আশাক, বোরকা ইত্যাদি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। সার্বিকভাবে আমাদের উদ্দেশ্য হলো যে সকল হতদরিদ্র ঘরের মেয়েরা লেখাপড়ার অভাবে ঘরে বসে থাকে বা কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে না, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সার্বিক সহযোগিতা দিয়ে তাদেরকে লেখাপড়া এগিয়ে নেই। এমনকি তাদের যে কেন্দ্রীয় পরীক্ষার ফর্ম ফিলের যে টাকাটা আসে সেটাও আমরা নেই না তাদের কাছ থেকে, আমরা তাদেরকে সেটা সহযোগিতা করি। তাদের বই পুস্তক যদি প্রয়োজন হয়, যেটা আমাদের নলেজে আসে, আমরা তাদেরকে ডেকে সেটা সংগ্রহ করার ব্যবস্থা করে দেই। এমনিভাবে
আমরা তাদেরকে যারা পরীক্ষা ভালো করে তাদেরকে আমরা পুরস্কৃত করি। প্রতি বছরে আমরা যারা A+ পায়, গোল্ডেন পায়, তাদেরকে আমরা পুরস্কৃত করি। শুধু আমাদের না, এই অঞ্চলের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের গোল্ডেন এবং A+ধারী যারা আছে, মেধাবী যে শিক্ষার্থী আছে, তাদেরকে আমরা একটা সম্মাননা পুরস্কারের ব্যবস্থা করি প্রতি বছর অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যাতে করে শিক্ষার আলো যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান আছে, আমরা এই মাদ্রাসা 2010 সাল থেকে ফাজিল ডিগ্রি ক্লাসে আমরা পড়ালেখা শুরু করেছি। আমরা আরবি বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখনও এমপিভুক্ত হতে পারিনি। 2010 সাল থেকে পর্যন্ত ফাজিল পরীক্ষা আমরা অ্যাটেন্ড করে আসছি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের প্রতিষ্ঠান থেকে। আলহামদুলিল্লাহ পরীক্ষার ফলাফলও ভালো, আমরা হাল ছাড়িনি। আচ্ছা আচ্ছা। যদিও ব্যয়বহুল একটা বিষয়, এরপর আমরা হাল ছাড়িয়ে কষ্ট করে চালিয়ে নিচ্ছি। কারণ আমরা চিন্তা করছি যদি আজকে আমরা ফাজিল এখানে বন্ধ করে দিই, তাহলে এই এলাকার মেয়েরা আবার ফাজিল করতে পারবে না। জি জি। যার কারণে আমরা ধরে রাখছি সরকারের যে কন্ডিশন, ন্যূনতম 20 জন পরীক্ষা পাশ করতে হবে ফাজিলে, আচ্ছা আচ্ছা। বা 20 জন পরীক্ষা অন্তত দেয়াইতে হবে। আমরা এখন পর্যন্ত সেই সংখ্যায় উন্নতি হতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো আমাদের চেষ্টা আছে ইনশাল্লাহ আমরা যেন সেই পর্যায়ে উন্নীত হতে পারি, সরকারি কন্ডিশন ফিল আপ করতে পারি। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সরকার আমাদেরকে এমপিভুক্ত করবে। তো আমাদের এমপিভুক্ত হওয়া বড় কথা নয়, বা টাকা পয়সা সরকার থেকে পাবো এটা না। আমাদের ইচ্ছা হলো মাদ্রাসা আমরা যদি সর্বোচ্চ লেভেল পর্যন্ত ধরে রাখতে পারি, টিকিয়ে রাখতে পারি, তাহলে এই প্রান্তিক লেভেলে আমাদের এই যে পল্লী এলাকার মেয়েরা দূর দূরান্তে গিয়ে উচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ পাবে না। যদি আমরা এখানে এটা চালু রাখি, তাহলে ইনশাল্লাহ তারা উচ্চ ডিগ্রি লাভ করবে। আর এটার সুফলও আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের অনেক মেয়ে প্রাইমারি লেভেলে চাকরি হয়েছে ইনশাল্লাহ, বিভিন্ন কলেজের চাকরি হয়েছে, তারা চাকরি নিচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছে, নিবন্ধনের মাধ্যমে চাকরি নিচ্ছে। তো যদি এই সুযোগটা এই প্রতিষ্ঠান থেকে আমরা না দিতাম, তাহলে তো পাইতো না। কত দরিদ্র ঘরের মেয়েরা আজকে চাকরি করার সুযোগ পেতে পাইত। আলহামদুলিল্লাহ তারা আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে। তো আপনারা কষ্ট করিয়ে আমার প্রতিষ্ঠানে আসছেন, আমার এই সাক্ষাৎকার নিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের এই প্রতিষ্ঠানের উত্তর যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে মানুষের কল্যাণে, বিশেষ করে শিক্ষার বিপ্লব সাধনে আমরা যেন অগ্রণী ভূমিকা রাখতে পারি, আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।